আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব মডিফায়ার পার্ট 2 নিয়ে। তো একটি কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে আহ, আমরা মডিফায়ার নিয়ে আমাদের যেই সকল সমস্যা হয় তার একটি সমাধান করব এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আমাদের মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যাতে পড়তে না হয় সেই উদ্দেশ্যে আমি আমার আজকের ক্লাসটি তৈরি করেছি। তো আমার সামনে যে প্রশ্নটি এসেছে যদি এই কোশ্চেনের প্রতি একটু খেয়াল করে দেখো যে বলা হচ্ছে এ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ, ব্র্যাকেটে বলা হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তারপর বলা হচ্ছে যে ফ্যামিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। তো আমাকে মডিফায়ার করতে যখন আমি করতে যাই তখন খেয়াল করবা যে আমাদের এই টু যে পর্যন্ত প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপসের ঠিক পাশে একটা নির্দেশনা দেওয়া থাকে এবং ওই নির্দেশনা অনুযায়ী আমাকে এই ফিল ইন দ্য গ্যাপসকে ফিল আপ করতে হয়। তো প্রথমে আমার এইতে বলা হচ্ছে যে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। তো প্রথমে আমি বলে রাখি যেহেতু আগেই বলেছি যে একটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা মডিফায়ার নিয়ে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ করব। তো আজকের ক্লাসের মাধ্যমেই তো এর জন্য প্রথমে আজকে মডিফায়ার নিয়ে আমি তোমাদের সাথে দুটি নোটস শেয়ার করব। তো প্রথমে অর্থাৎ আমাকে জানতে হবে যে আহ, এইভাবে অর্থাৎ এইরকম আমাকে আর কি কি প্রশ্নের মাঝে নির্দেশনাগুলো তারা দিতে পারে। তো প্রথমে আমরা নির্দেশনা কি কি এমন দিতে পারে তা একটু দেখে নিই। খেয়াল করো যেমন প্রথমে বলা হতে পারে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তারপরে বলা হতে পারে প্রি মডিফাই দ্য ভার্ব, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য নাউন, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তারপর বলা হতে পারে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো এখন দেখো যেগুলো আমি একটু আগে তোমাদের সাথে বললাম, তো তার সমাধান আমরা কিভাবে দিব। তো একটা কুইক টিপস দেখো, প্রশ্নে যদি থাকে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ বলা হতে পারে যে ইউজ আ রিলেটিভ প্রোনাউন, তখন তোমার উত্তরে হবে বা হতে পারে হু, হুইচ, দ্যাট, হোয়াট। এবং আমি আশা করছি যে তোমরা অবশ্যই জানো যে হু, হুইচ, হোয়াট, দ্যাট কখন কোন শব্দটি আমরা বা কোন রিলেটিভ প্রোনাউনটি আমরা ব্যবহার করি। সো ব্র্যাকেটের মাঝে যদি থাকে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে উত্তরে হবে, যদি বলা হয় ইনফিনিটিভ তাহলে উত্তরে হবে টু প্লাস ভি ওয়ান, এবং যদি তোমার নির্দেশনা বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ তাহলে হবে টু প্লাস ভি ওয়ান প্লাস একটি নাউন। একটা এক্সাম্পলে তোমরা দেখো, তো বলা হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট টু মিট মাই ফ্রেন্ড। তো এইখানে আমাকে হয়তো ব্র্যাকেট দিয়ে তারা যদি বলে নির্দেশনা দেয় ইউজ অ্যান ইনফিনিটিভ, তাহলে তোমার টু মিট পর্যন্ত ওকে। যদি বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ তার মানে তখন তোমার এই জিনিসটা অর্থাৎ আমার পরের যে বাড়তি অংশটুকু এটা তোমার ওকে নিচ থেকে দিতে হবে, তখন তোমাকে হয়তো করতে হবে টু মিট মাই ফ্রেন্ড বা আই ওয়েন্ট টু মার্কেট। তোমার কাছে সেখানে যেটাই মনে হয় যে আমি মার্কেটে গিয়েছিলাম, কী উদ্দেশ্যে গিয়েছিলাম, তো আমার বন্ধুর সাথে দেখা করতে বা খেতে বা শপিং করতে, তোমার যেটা প্যাসেজের সাথে সামঞ্জস্য মনে হয় তুমি তেমনই একটা ফ্রেজ, তুমি ইনফিনিটিভ ফ্রেজ তখন তৈরি করতে হবে। তো প্রশ্নে যদি বলা হয় যে জিরান অথবা জিরানযুক্ত ফ্রেজ, তাহলে ব্যবহার করতে হবে, তখন তোমাকে যেটা ব্যবহার করতে হবে তা হচ্ছে বি প্লাস আইএনজি অথবা ভি প্লাস আইএনজি প্লাস নাউন। অর্থাৎ যদি বলা হয় জিরানযুক্ত ফ্রেজ তখন ভি প্লাস আইএনজি প্লাস নাউন। সো এইখানে একটা এক্সাম্পল দেখো, বলা হচ্ছে আই এনজয় টিচিং ইংলিশ। তো এইখানে আমাকে ব্র্যাকেটে যদি বলা হয় যে ইউজ জিরান তখন আমাকে করতে হবে টিচিং। যদি বলা হয় জিরানযুক্ত ফ্রেজ তখন আমাকে টিচিং ইংলিশ, এই দুইটাই একসাথে একটা ফ্রেজ আমাকে মেক করতে হবে। যদি বলা হয় ইউজ পারফেক্ট পার্টিসিপল তখন করতে হবে হেভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অথবা যদি বলা হয় ইউজ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ তখন করতে হবে হেভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস নাউন। তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো, বলা হচ্ছে হ্যাভিং সলভ দ্য প্রবলেম ব্রেকে কমা আই ওয়েন্ট ফ্রম দ্য অনলাইন ক্লাস।
সো এইখানে দেখো হেভিং সলভ, যদি তার মানে এখানে আমাকে ব্র্যাকেটে বলা হবে যে ইউজ এ পারফেক্ট পার্টিসিপল, তখন আমি অবশ্যই হেভিং সলভ ব্যবহার করব, বা তোমার সাথে সামঞ্জস্য যেটা মনে হয় প্যাসেজের সাথে মিল রেখে তুমি তাই ব্যবহার করবে। যদি বলা হয় যে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, তখন আমাকে অবশ্যই এই পারফেক্ট পার্টিসিপলের সাথে অবশ্যই আমাকে একটি নাউন যুক্ত করে তখন ফ্রেজ মেক করতে হবে। তো যদি বলা হয় ইউজ পাস্ট পার্টিসিপল, তখন হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখো, আই গট এ ব্রোকেন প্যান অন দি টেবল। তো ব্রোকেনটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, রাইট? তারপরে খেয়াল করো, যদি বলা হয় ইউজ এ ডেমনস্ট্রেটিভ, তখন হবে দিস দ্যাট দোজ। আমি এখানে তোমাদেরকে বলে রাখি যে কখন আমরা দিস দ্যাট দোজ এর ব্যবহার করতে পারি বা কিভাবে আমরা ব্যবহার করি, এই প্রসঙ্গে আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করি, ইনশাল্লাহ আমি আমার লিঙ্কে রাখবো, তোমরা অবশ্যই সেটা একটু দেখে নিবে। তো এখানে একটা এক্সাম্পলে তোমরা দেখো, বলা হচ্ছে দোজ স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। তারপরে অর্থাৎ আমাকে যখন বলা হবে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, তখন আমি এই ডেমনস্ট্রেটিভের গুলো সঠিকভাবে যখন যেটা ব্যবহার হয় সেভাবে আমরা ব্যবহার করে নিব। তো প্রশ্নে যদি থাকে যে পসেসিভ কেস, তাহলে উত্তর হবে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার ইত্যাদি। তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো যে বলা হচ্ছে আই নো ইউর ইংলিশ টিচার, তাহলে সেটাও একটি একটি মডিফায়ার। তো যখন বলা হবে পসেসিভ কেস, তখন খেয়াল রাখবা পসেসিভ কেস মানে হচ্ছে এরা, তো তোমার প্যাসেজের সাথে মিল রেখে তুমি যেই পসেসিভটাকে এখানে ব্যবহার করো। তো যদি বলা হয় ইউজ ডিটারমিনার, তখন উত্তর হবে হয় আর্টিকেল অথবা পসেসিভ কেস, যেটা আমি একটু আগে ব্যবহার করলাম, অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অথবা নাম্বার, অথবা কোয়ান্টিফায়ার, যেটা তোমার প্যাসেজের সাথে তোমার মিলবে বা প্যাসেজের সাথে যাচ্ছে মনে হয়, যদি একটা আর্টিকেল দিলে হয়, বা পসেসিভ কেস অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নাম্বার বা কোয়ান্টিফায়ার ইত্যাদি। তো আমাকে ডিটারমিনার, এবং আমি আরেকটি জিনিস বলে রাখি, ডিটারমিনার নিয়েও আমি একটি ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ তোমার জন্য আপলোড করব। সো এইখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো যে আই লাভ টিচিং ইংলিশ বিকজ ইট ইজ। তো এইখানে দেখো আমার সাথে কি যাচ্ছে, এইখানে একটা পসেসিভ কেস, অর্থাৎ এখানে একটা যেহেতু পসেসিভ কেস যাচ্ছে, তাই আমি এখানে ব্যবহার করলাম যে মাই ফেভারিট সাবজেক্ট। তো এইভাবে প্যাসেজ বা তোমরা ওই বাক্যকে পড়েই তোমাদেরকে সেখান থেকে বের করতে হবে যে তোমরা আসলে ওই ফিল ইন দ্য গ্যাপসে তুমি এখন কোনটা দিলে তোমার অর্থ ঠিক থাকবে। তারপরে দেখো, ব্র্যাকেটের মাঝে যদি থাকে নাউন ইন অ্যাপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রায় সময় একে দেখতে পারবে। তো নাউন ইন অ্যাপোজিশন, তাহলে উত্তর হবে একটি নাউন অথবা নাউন ফ্রেজ। তো যেমন একটা এক্সাম্পল দেখো, তামিম একটা, এইখানে আমি একটা ব্যবহার করেছি কমা চিহ্ন, এবং এইখানেও একটা কমা চিহ্ন ব্যবহার করেছি। তারপরে যেহেতু আমার এইখানে বলা থাকবে যে নাউন ফ্রেজ বা অ্যাপোজিশন, তখন আমি এখানে অ্যাপোজিশন হিসেবে আমি এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, নাউন ফ্রেজ অথবা নাউন। তো বেশিরভাগ ক্ষেত্রে নাউন ফ্রেজকে ব্যবহার করতে দেখা যায়। তো তামিম, আমি অর্থাৎ অ্যাপোজিশন সম্পর্কে আমি একটু বলে রাখি, অ্যাপোজিশন জিনিসটা হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশান, অর্থাৎ এই ব্যক্তি সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে তোমাকে একটু বাড়তি একটা তথ্য এখানে প্রদান করা হয়। তো তামিমকে, সে হচ্ছে আমার একজন ছাত্র এবং সে হচ্ছে একটা ভালো স্টুডেন্ট। সো এই যে গুড বয়, সে একদম ভালো ছাত্র। তো এই যে তামিম সম্পর্কে আমি যে বাড়তি একটি বর্ণনা এখানে তৈরি করলাম, এটাকে বলা হয় অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন ব্যবহার করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যার জন্য তোমরা অ্যাপোজিশনটা ব্যবহার করছো তার ঠিক পরে একটা কমা চিহ্ন ব্যবহার করবা, এবং তার ঠিক পরে অ্যাপোজিশন যেটা অর্থাৎ শর্ট ডিসক্রিপশনের ঠিক পরেই তোমরা আরেকটি কমা চিহ্ন ব্যবহার করবে, এবং বাকি শব্দগুলো ক্রমান্বয়ে বসবে। তো অ্যাপোজিশন হচ্ছে গিয়ে কি বললাম, যে একটা শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে তুমি বলছো সেই সম্পর্কে। তো তখন যখন তোমাকে বলা হবে নাউন ইন অ্যাপোজিশন, তখন তুমি উত্তরে তুমি একটি নাউন বা নাউন ফ্রেজ, অর্থাৎ এই যে নাউন ফ্রেজ তোমরা ব্যবহার করবে। তো যদি বলা হয় ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তখন উত্তরে হবে শুধু একটি নাউন। যেমন এখানে খেয়াল করো যে মিস্টার জাহিদ ইজ অ্যান ইংলিশ টিচার। সো এইখানে শুধুমাত্র একটা নাউন আমি ব্যবহার করছি, যে ইজ অ্যান ইংলিশ তারপরে টিচার। সো এইভাবে যদি বলা হয় যে নাউন অ্যাডজেক্টিভ, তখন তোমরা শুধুমাত্র একটি নাউনকে দিয়ে আরেকটি নাউনকে মডিফাই করবে।
সো এরপরে দেখো যদি বলা হয় ব্র্যাকেটের মাঝে যদি থাকে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ তাহলে উত্তর হবে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে উই আর ভেরি হ্যাপি নাও, তাহলে আমাকে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ আমি প্রথম অর্থাৎ পার্ট ওয়ান মডিফায়ার পার্ট ওয়ানে আমি আলোচনা করছিলাম যে সাধারণ বিষয়গুলোকে নিয়ে, তো তাই আমি এখানে আর আলোচনা আনছি না। তো উই আর ভেরি হ্যাপি নাও, খেয়াল করো ভেরি কাকে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব। তখন আমার উত্তরে যখন বলবে যে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ তখন আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব, অর্থাৎ খেয়াল করবো যে তোমাদের বাক্যের সাথে আসলে কি দরকার পড়ছে, তখন যে একটি অ্যাডভার্ব দিলে কি তোমার অর্থ ঠিক থাকে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিলে তোমার অর্থ প্রকাশ পাচ্ছে, সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবা। তারপরে দেখো উই ক্যান ইজিলি লার্ন, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে, উই ক্যান ইজিলি লার্ন ইংলিশ নাও। সো ব্র্যাকেটের মাঝে যদি থাকে প্রি মডিফাই অ্যাডভার্ব তাহলে উত্তরে হবে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো ব্র্যাকেটের মাঝে যদি থাকে পোস্ট মডিফাই দ্য ভার্ব তাহলে উত্তরে হবে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করো যে আই ওয়েন মাই ভিলেজ। সো এখানে আমাকে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই যে ভার্ব তাকে আমাকে মডিফাই করতে বলছে। তো তোমরা জানো যে পোস্ট মডিফাই ভার্বকে কে মডিফাই করে, একটা অ্যাডভার্ব। তো সেই জন্য আমরা এখানে উত্তরে হবে কোনো একটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন আমি এখানে অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করছি লাস্ট মান্থ। সো যদি বলা হয় ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তোমরা প্রায় এই ইন্টেন্সিফায়ার ব্যবহার সম্পর্কে পাবে যে বলা হবে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তো প্রথমে আমি বলে রাখি যে ইন্টেন্সিফায়ার জিনিসটা কি। এটা হচ্ছে যে বাক্যের মাঝে এমন একটি শব্দ যে শব্দে দিয়ে তোমার একটা তীব্রতা বোঝানো হয়। যেমন দেখো এই ইন্টেন্সিফায়ার হিসেবে কারা থাকতে পারে, ইন্টেন্সিফায়ার হচ্ছে তোমার এই শব্দগুলো ভেরি অথবা টু অথবা এক্সট্রিমলি অথবা সো অথবা রিয়েলি ইত্যাদি। সো এরপরে যদি বলা হয় ইন্টেন্সিফায়ার ফ্রেজ তখন এরপরে তোমরা ইত্যাদি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। তো তখন দেখো যে উত্তরে আমরা কি পাচ্ছি, যে ইন্টেন্সিফায়ার বললেই আমরা সেখানে সামঞ্জস্য রেখে হয় ভেরি অথবা টু অথবা এক্সট্রিমলি অথবা এই শব্দ যে কোনো একটা আমরা ব্যবহার করে নিব। যেমন একটা এক্সাম্পল দেখো যে বলা হচ্ছে দ্য ওয়েদার ইজ একটা ইন্টেন্সিফায়ার, অর্থাৎ এখানে আমাকে ব্র্যাকেটে বলা থাকবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তখন আমি এখানে ব্যবহার করলাম যে টু হট টুডে। তো এইটাই হচ্ছে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ যে যাকে দিয়ে বাক্যে একটা তীব্রতা বোঝাবে। তো এখন আসো, যেহেতু আমরা আলোচনা করেছি আমরা যে দুটি নোট, অবশ্যই এই দুটি নোট তোমরা সংগ্রহ করে রাখবে অথবা লিখে নিবে। এখন চলো আমরা প্রশ্নটিকে আবার সমাধানে যাই। সো এখানে দেখো তাহলে আমরা কিভাবে, প্রথমে বলা হচ্ছে এই ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ, ব্র্যাকেটে বলা হচ্ছে যে অ্যান ইন্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। সো এরপর বলা হচ্ছে ফ্যামিলিয়ার পারসনস ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। তো আমি প্রথমে একটা জিনিস বলে রাখি যে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ প্যাসেজটি তুমি অবশ্যই পড়ে নিবে, এই ব্র্যাকেটকে নিয়ে নয়, যে তোমাকে প্রথমে একবার প্রাথমিকভাবে পড়ে নিতে হবে। প্রাথমিকভাবে তুমি কি করবা, যে প্যাসেজটা শুরু থেকে শেষ অবধি তুমি একবার পড়ে নিবে, অর্থাৎ পড়ে তুমি তার একটা যে অর্থ বাংলার যে ট্রান্সলেট করে তোমার সেটা বোঝার চেষ্টা করবে। তারপরে তুমি দেখবে যে আমাকে এই ব্র্যাকেটগুলোতে কি কি নির্দেশনাগুলো তারা দিচ্ছে এবং সেই নির্দেশনা অনুযায়ী তুমি পূরণ করবে, যে এবং ওই শব্দকেই তুমি এখানে পছন্দ করবে বা বসাবে যে শব্দটি আমার এই প্যাসেজের সাথে সামঞ্জস্য হয়। তো এখানে যেহেতু বলা হচ্ছে ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, অর্থাৎ বলা হচ্ছে যে একজন গ্রাম্য ডাক্তার হচ্ছেন খুবই ফ্যামিলিয়ার, অর্থাৎ ইন্টেন্সিফায়ার। তো আমি একটু আগে বললাম যে ইন্টিফায়ার হচ্ছে কি, যেটা তীব্রতা বোঝায়। তো এখানে আমরা সেই হিসাবে এখানে আমরা ব্যবহার করতে পারি যে ভেরি। সো এখানে আমরা যদি ভেরি ব্যবহার করি তাহলে দেখো যে ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসনস ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, অর্থাৎ তিনি খুবই ফ্যামিলিয়ার ব্যক্তি বা ফ্যামিলিয়ার পারসন, প্রিয় ব্যক্তি, অর্থাৎ তিনি ইন দ্য রুরাল এরিয়াস, অর্থাৎ আমাদের বাংলাদেশের গ্রাম্য এলাকাগুলোতে। তারপরে বলা হচ্ছে হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক। তো ব্র্যাকেটে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব। তো তোমরা জানো ভার্বকে কে মডিফাই করে, ইয়েস ভার্বকে একটি অ্যাডভার্ব মডিফাই করে। তো তাহলে আমরা এখানে একটা কি ব্যবহার করব, এখানে অবশ্যই আমরা একটা অ্যাডভার্ব বসাবো। তাহলে এখানে দেখো হি ইজ ড্যাশ
নোন অ্যাজ এ কোয়াক। তাহলে তোমরা অবশ্য সামঞ্জস্য রেখে একটি অ্যাডভার্ব সেখানে ব্যবহার করো। তো আমরা এখানে ব্যবহার করতে পারি হি ইজ জেনারেলি নোন অ্যাজ এ কোয়াক, বা হি ইজ ইউজুয়ালি নোন অ্যাজ এ কোয়াক, অর্থাৎ তিনি একজন হাতুড়ি ডাক্তার হিসেবেই সাধারণত তিনি পরিচিত। তারপরে বলা হচ্ছে যে এই ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর, অর্থাৎ ব্র্যাকেটে বলা হচ্ছে এখন যে প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমি আগে বলেছি যখন তোমাকে বলা হবে প্রি মডিফাই দ্য নাউন, তখন নাউনকে কে মডিফাই করে? ইয়েস, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো যে নাউনকে মডিফাই করবে, রাইট? তাহলে এইখানে আমরা কি বসাবো? এইখানে আমরা বলি যে অ্যাডজেক্টিভ হিসেবে একটা জিনিস খেয়াল রাখবা যে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ বসাবা না, এবং কোন কোন শব্দগুলো অ্যাডজেক্টিভের রূপ ধারণ করে আমি তোমাদের সাথে একটু আগেই আলোচনা করেছি, এবং আমি আমার পার্ট ওয়ানেও আমি বলেছি যে কারা প্রি মডিফাই কারা পোস্ট মডিফাই হিসেবে বসতে পারে। তো অবশ্যই তোমরা ওই ক্লাসগুলো সম্পূর্ণ করবা এবং নোটগুলো সংগ্রহ করবা। তো এইখানে অর্থ অনুযায়ী এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর, তাহলে অর্থ অনুযায়ী এখানে আমাকে একটা ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল। তো এইখানে পাস্ট পার্টিসিপল হিসাবে আমি এখানে আনতে পারি যে কোয়ালিফাইড, অর্থাৎ বলতে পারি যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর, তিনি খুব একটা কোয়ালিফাইড হন না। তো আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই তোমাদের জন্য আমি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নিয়ে এদের ব্যবহার নিয়ে ইনশাল্লাহ আগামী তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও সেখানে আপলোড করব। সো এখানে তাহলে আমরা কি ব্যবহার করলাম, যে বললাম যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর। তারপরে খেয়াল করো, হি ড্যাশ সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। তো ব্র্যাকেটে বলা হচ্ছে যে প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে কে মডিফাই করে? ইয়েস, একটি অ্যাডভার্ব। সো যেহেতু একটা অ্যাডভার্ব মডিফাই করে এখানে, তাহলে আমরা খুব সহজেই এখানে অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমরা কী ধরনের অ্যাডভার্ব এখানে ব্যবহার করব। এইখানে আমরা বলতে পারি যে অর্থ অনুযায়ী এখানে আমরা বলতে পারি যে হি এভরিডে সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, অর্থাৎ তিনি প্রায় প্রতিদিনই তোমার একটা ছোট্ট একটা ডিসপেন্সারিতে বসেন সকালে এবং সন্ধ্যায়। সো হি ট্রিটস দ্য পেশেন্টস ড্যাশ, ব্র্যাকেটে বলা হচ্ছে ইউজ এ পার্টিসিপল। তো পার্টিসিপল তোমরা জানো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এ স্মল ফিশ তাহলে পার্টিসিপল। তো তাহলে আমরা এখানে অর্থ অনুযায়ী কী ধরনের পার্টিসিপল ব্যবহার করতে পারি? তাহলে যেহেতু আমি একটু আগেই বললাম যে তিনি একটা ছোট ডিসপেন্সারিতে বসেন, তো আমরা এখানে বলতে পারি যে হি ট্রিটস দ্য পেশেন্টস, অর্থাৎ তিনি তার রুগীদেরকে দেখেন, টেকিং এ স্মল ফিশ, অর্থাৎ সামান্য একটা ফি নিয়ে তিনি তার রুগীদেরকে দেখেন। সো এখানে আমরা কি দিব তাহলে? টেকিং। তারপরে দেখো যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন ম্যান। সো এইখানে আমাকে ব্র্যাকেটে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনকে কে মডিফাই করে? হ্যাঁ, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারি যে এই ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান, ড্যাশ এ ড্যাশ ম্যান, অর্থাৎ রিচ বা সলভেন্ট বলতে পারি, সলভেন্ট ম্যান। তিনি খুব, যেহেতু তিনি অল্প ফি নিয়ে তাদেরকে দেখেন, তাই আমি বলতে পারি যে তিনি একজন সলভেন্ট বা রিচ ম্যান নয়। তারপরে দেখো বলা হচ্ছে যে হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড। তো হিজ চেম্বার ইজ, তো তার যে চেম্বারটা এখানে বলা হচ্ছে ড্যাশ ফার্নিশড, আর ব্র্যাকেটে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাইতে হবে, তাই তো? তো অ্যাডভার্ব আমি বসাবো, তো হিজ চেম্বার ইজ এখানে অর্থ অনুযায়ী আমাকে বসাইতে হবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে হিজ চেম্বার ইজ পুয়ারলি ফার্নিশড। এরপরে আসো যে বলা হচ্ছে যে হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দ্য ড্যাশ পেশেন্টস, তাহলে তিনি সাপ্লাই করতে পারেন না যেগুলো খুব ব্যয়বহুল বা অনেক দামি ওষুধ মেডিসিন, সেগুলোকে টু দ্য ড্যাশ পেশেন্টস, তার রুগীদেরকে। এখন ব্র্যাকেটে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এইখানে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি যে অর্থ অনুযায়ী এখানে আমরা যেটা দিতে পারি তা হচ্ছে হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য পুয়ার পেশেন্টস।
এরপরে দেখো বলা হচ্ছে ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ ড্যাশ ফিউ। তো এইখানে আমাকে ব্র্যাকেটে বলছে এখানেও একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করো। তো আমি আগেই বলছি যখন তোমাকে বলা হবে যে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করো, তো ইন্টেন্সিফায়ার মানে কি, কোন শব্দগুলোকে আমরা ইন্টেন্সিফায়ার বলি, তাহলে এখান থেকে একটা ইন্টেন্সিফায়ার তুমি বসাও, যে তুমি বলতে পারো যে নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ রিয়েলি ফিউ, অর্থাৎ আসলে এটা অনেক কম। তো যেহেতু বলা হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে একটা অ্যাডভার্ব অর্থাৎ ব্যবহার করলাম, এবং ইন্টেন্সিফায়ার যে শব্দগুলো আমি একটু আগেও তোমাদেরকে নোটে ব্যবহার করে দেখিয়েছি। সো সেখান থেকে একটা সামঞ্জস্য ইন্টেন্সিফায়ার তোমরা অবশ্যই ব্যবহার করবে। সো এরপর দেখো বলা হচ্ছে যে এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ পিপল, বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ সেখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে আমরা অর্থ অনুযায়ী বলতে পারি, অর্থের সাথে মিল রেখে, যে এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য পুয়ার পিপল, অর্থাৎ যারা গরিব তাদের জন্য অবশ্যই গ্রাম্য ডাক্তার একজন ভালো বন্ধু। সো এখন দেখো যে আমরা যেই অ্যান্সারগুলো করলাম, যে তার জন্য আমাকে কি কি জানতে হলো, যে প্রথমে যে আমরা জানলাম যে আমাকে যে নির্দেশনাগুলো ব্যবহার করতে দেওয়া হয় বা যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেই নির্দেশনাগুলো সম্পর্কে জানবো, জেনে নিলাম, এবং এই নির্দেশনাগুলোর মাঝে অর্থাৎ এগুলো কারা বা কীভাবে ব্যবহৃত হয় তা জানলাম, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ফিল ইন দ্য গ্যাপসগুলোকে ব্যবহার করলাম। ইনশাল্লাহ আমি আশা করছি যে তোমরা অবশ্যই যদি এভাবে আমার ক্লাসটা যদি সম্পূর্ণ করতে পারো, পার্ট 1 এবং পার্ট 2 যদি তোমরা দেখে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ মডিফাই নিয়ে তোমাদের সমস্যা হবে না এবং খুব সহজে তোমরা তার সমাধান করতে পারবে। সো এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা পরবর্তী কোন ক্লাসটি তোমরা পেতে চাও তা অবশ্যই আমাকে জানিয়ে দিবে, এবং ইয়েস আমার জন্য লাইক কমেন্ট শেয়ার দিতে তোমরা ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।